হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পেন ড্রাইভকে খুব সহজে করবেন বুটেবল করে উইন্ডোজ আপনি পেন ড্রাইভের মাধ্যমে দিবেন। তো ভিডিওর শুরুতে যারা আমাদের চ্যানেলে নিউ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা পেন ড্রাইভকে বুটেবল করতে গেলে আমাদের কিন্তু তিনটা জিনিস লাগবে, ঠিক আছে? এই তিনটা জিনিস হলে আপনি যে কোনো পেন ড্রাইভ হোক আর এসডি কার্ডকে খুব সহজে বুটেবল করতে পারবেন। তো ফার্স্ট যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে রুফাস নামে একটা সফটওয়্যার, ছোট্ট একটা সফটওয়্যার, তো ওটা লাগবে। তারপর আইএসও ফাইল লাগবে, উইন্ডোজের আইএসও ফাইল। আর দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এসডি কার্ড অথবা পেন ড্রাইভ যার মিনিমাম ক্যাপাসিটি হবে 8 GB। এই তিনটা জিনিস আপনার লাগবে। এই তিনটা জিনিস হলে আপনি খুব সহজে পেন ড্রাইভ বুটেবল করতে পারবেন। ওকে, তো রুফাস সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড দেবেন? জাস্ট রুফাস লিখে গুগলে সার্চ দিলেই চলে আসবে। এর ফার্স্ট যে লিঙ্কটা সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের। তো এখানে দেখেন, এখানে আপডেট তাদের সফটওয়্যার আছে। তো আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন 3.18, কিন্তু আমি যেটা ইউজ করি সেটা দেখাচ্ছি। এই যে এটা 3.17 পোর্টেবল ভার্সনটা, এটা আমি ইউজ করি। এটার মাধ্যমে আপনাদের পেন ড্রাইভ বুটেবল করে দেখাবো। ওকে, তো এটা ডাউনলোড দেবো 3.17p, জাস্ট 1 MB সম্ভবত। ওকে, সেভ করে দিলাম, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। দ্বিতীয় যেটা লাগাচ্ছে উইন্ডোজ আইএসও ফাইল। তো উইন্ডোজ আইএসও ফাইল কেমনে ডাউনলোড দিবেন এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং সেখানে গুগল ড্রাইভের লিঙ্কও দেওয়া আছে। তো আপনারা সেই গুগল ড্রাইভ থেকেও চাইলে ডাউনলোড দিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন। আইএসও ফাইল লাগবে আপনাদের, দেখেন এটা সব ধরনের উইন্ডোজের আইএসও ফাইল কেমনে ডাউনলোড দিবেন সেটা কিন্তু এখানে আছে। তো আপনারা চ্যানেলে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন এবং ভিডিও শেষেও থাকবে ভিডিওটা। ওকে, তো দেখেন এখানে গুগল ড্রাইভে চলে গেলে এখানে দুটো আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে। তো আপনি যেটা দিতে ইচ্ছুক সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এই হলো দুইটা হলো, আর একটা লাগতেছে আমাদের পেন ড্রাইভ, ঠিক আছে। ওকে, এই দেখেন এটা ডাউনলোড দিলে আপনাদের কিন্তু এই যেরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই যে আপনার ফোল্ডারে আমি ডাউনলোড করে রাখছি, আপনার দুটাই ডাউনলোড করে রাখছি। ওকে, এটাকে এক্সট্রাক্ট করব। ডাউনলোড করার পর দেখেন ঠিক আছে আইএসও ফাইল। তো এটাকে এক্সট্রাক্ট করব। অবশ্যই কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটা আপনাদের ইনস্টল রাখা লাগবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তো এটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা আছে, আপনারা এটা কপি করে নেবেন। পাসওয়ার্ড নেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা কপি করে দেবেন, ঠিক আছে, পেস্ট করে দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। তো হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে, সম্ভবত 1 থেকে 1.5 মিনিট লাগবে, তারও কম সময় লাগে। ওকে, আচ্ছা, ওকে, তো আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমরা, ঠিক আছে, এক্সট্রাক্ট হয়েছে। এখন দুইটা আমাদের হয়ে গেল, ফার্স্ট সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলো, উইন্ডোজ আইএসও ফাইল হয়ে গেলো, দুইটা শেষ। এখন আমাদের একটা পেন ড্রাইভ লাগবে। তো সেটা আপনারা চাইলে এসডি কার্ডও ইউজ করতে পারেন। এসডি কার্ড, পেন ড্রাইভ যার মিনিমাম ক্যাপাসিটি কিন্তু 8 GB হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পেন ড্রাইভ বা এসডি কার্ড বুটেবল করতে পারবেন না। ওকে, লাগাই দিলাম। আর অবশ্যই পেন ড্রাইভে যদি আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে সেগুলো আপনি কপি করে রাখবেন, কারণ পেন ড্রাইভটা ফরম্যাট হবে। এক্ষেত্রে যদি মূল্যবান ডাটা থাকে আপনার ডাটা কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। তো আগেই এগুলো কপি করে রাখবেন। যা 16 GB পেন ড্রাইভ এটা আমার। ওকে, তো আমাদের সব রেডি। এখন আমরা দেখাবো মূল প্রসেসটা। তো যে সফটওয়্যারটা মিনি সফটওয়্যারটা ডাউনলোড দিয়েছি সেটা ওপেন করব, রুফাস সফটওয়্যার। ওকে, এখান থেকে আপডেট দিব না আমরা, এটা নো করে দিবেন, আপডেট দেওয়ার দরকার নেই। ওকে, দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের শো করছে পেন ড্রাইভটা, আর 32 GB, ঠিক আছে। আপনাদেরও যখন লাগা থাকবে তখন কিন্তু এখানে শো করবে অটোমেটিক্যালি। ওকে, আর এখানে দেখেন নিচের যেটা যেভাবে আছে ওইভাবেই থাক, জাস্ট সাইডে সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক দেবো। দেওয়ার পরে যে এক্সট্রাক্ট করা আইএসও ফাইলটা আছে সেই আইএসও ফাইলটা, ওকে, আইএসও ফাইলটা সিলেক্ট করে দিবেন। ওকে, আইএসও ফাইলটা সিলেক্ট করে দেওয়া হলো। দেওয়ার পর এখানে আসেন, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে, এগুলোর কোনো চেঞ্জ নাই। আর জিপিটি এখানে হচ্ছে মেইন বিষয়, বা জিপিটি আর হচ্ছে এমবিআর। তো আপনার গুগল মানে আপনার হার্ড ডিস্কের ড্রাইভটা আগে আমাদের দেখতে হবে, মানে হার্ড ডিস্ক কোন ড্রাইভে আছে, মানে পার্টিশন স্টাইলটা কি স্টাইল আছে। এখানে পার্টিশন স্টাইল যদি আপনার হার্ড ডিস্কের সাথে ম্যাচিং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলেড, প্রবলেম ফেস করবেন আপনি। তো এটার জন্য আমাদের দিস পিসি থেকে
ক্লিক করে ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে আসার পর ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে সব আপনার ডিস্ক শো করবে। এখানে আপনি যেটাতে উইন্ডোজ দিবেন সেটা চেক করতে হবে। প্রপার্টিজ, যেটা রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর এখানে ভলিউমসে চলে যাবেন। এখানে দেখেন এই যে পার্টিশন স্টাইল, তো এখানে জিপিটি আছে, আপনার যাতে এমবি আরও থাকতে পারে। তো যেটা আপনার থাকবে সেই অনুপাতে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজ প্রপারলিভাবে ইনস্টল করতে পারবেন না, এরর আসবে। উইন্ডোজের ইনস্টলের সময় ক্যান নট বি ইনস্টলের প্রবলেমটা করবেন। আর এখানে যা যেভাবে আছে ওভাবেই থাকবে, ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ নাই, জাস্ট এতটুকু কাজই। আর এখানে দেখেন আপনার একটা ওয়ার্নিংস আছে যে তারা ফরম্যাট দিবে ডিস্কটা, ওকে ফরম্যাট দিয়ে দিল। তো এই হচ্ছে আমাদের মেইন প্রসেস, এতটুকুই, এখানে আমাদের কঠিন কিছুই নেই, ঠিক আছে। আর এই প্রসেসিংটা সম্ভবত কয়েক মিনিট লাগবে। টোটালি আপনার কম্পিউটার স্পিডের উপর ডিপেন্ড করে, র্যাম ভালো হলে দেখা যায় দ্রুত হয়। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ওকে হচ্ছে। তো আমার দেখানো নিয়মই আপনারা চাইলে করতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আর এটা কঠিন কোনো কাজও না, খুব সহজ একটা বিষয়। আমাদের শেষ হয়ে গেল। তো দেখেন এই যে রেডি, যখন আপনারও সম্পূর্ণভাবে হবে কমপ্লিট, ঠিক আছে, ঠিকঠাকভাবে হলে আপনাকেও দেখাবে রেডি, আপনার পেন ড্রাইভটা রেডি ইউজ করার জন্য। ওকে, তো রেডি গ্রিন সিগন্যাল তার মানে হয়ে গেছে আমাদের। এখন আমাদের পেন ড্রাইভটা কিন্তু রেডি, আমরা চাইলেই এখন ইউজ করতে পারবো এটা, ঠিক আছে। এখন দেখাই আপনাদের, পেন ড্রাইভটা ওপেন করি। পেন ড্রাইভ ওপেন করলে ওকে, এই যে পেন ড্রাইভ দেখেন সব ফাইল কপি হয়েছে এখানে। তো এখন আমরা এটা ইউজ করব। এখন আমাদের পেন ড্রাইভটা সম্পূর্ণভাবে রেডি উইন্ডোজ দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখেন ভিডিওটা এতটুকুই, আহামরি কঠিন কিছুই নেই, যেভাবে দেখালাম ঠিক সেম প্রসেসে আপনারা যাবেন। জাস্ট এখানে যে ভেজালটা লাগে, আমরা ওই যে পার্টিশন স্টাইলটা ম্যাচিং না করি, যদি পার্টিশন স্টাইলটা ম্যাচিং না করার কারণে কিন্তু আমাদের দেখা যায় পরবর্তীতে অনেক প্রবলেম হয়ে যায়। তো পার্টিশন স্টাইলটা মাস্ট বি ম্যাচিং করে তারপর কিন্তু আপনারা উইন্ডোজ দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেবো কীভাবে আপনারা প্রপারলি উইন্ডোজ ইনস্টল করবেন, সেই ভিডিওটা দিব নেক্সট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।